পরশাখী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মুআজ্জাজ মুহতারাম আমার শ্রদ্ধেয় বড় ভাই মুরব্বী সদরে ইজলাস এবং উপস্থিত অত্র অঞ্চলের বিভিন্ন পর্যায়ের সর্বস্তরের সম্মানিত উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, ভ্রাতৃতুল্য ভাই ও বন্ধুগণ, উপস্থিত আলেম হাফিজ শিশু কিশোর বন্ধুরা, পর্দার আড়ালের মুমিনা মুহসিনা মা ও বোনেরা, সবাইকে আমাদের আজকের মাহফিলের এই অধিবেশনের আমার সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত জানাচ্ছি। সম্মানিত তাওহীদি জনতা, আমরা আজকে যখন এখানে মাহফিলের জন্য আয়োজন করে দেশের বিভিন্ন জায়গা থেকে উলামায়ে কেরামকে দাওয়াত করে এনে কথা শোনার জন্য বসেছি, তখন পৃথিবীর এমনও দেশ, এমনও জনপদ, এমনও রাষ্ট্র, এমনও মানচিত্র আছে যেখানে মুসলমানগণ নিজের ঘরে থাকতে পারছে না, নিজের জমি, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের পুকুর, নিজের জমি, জিরাত, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে উদ্বাস্তু হয়ে নিজের জমি থেকে অন্য কোন দেশে গিয়ে উদ্বাস্তু শিবিরে জীবন যাপন করছে। তাহলে এই যে মুসলমানগণ নিজেদের বাড়িঘর, জমি, জিরাত সব ফেলে একটা উদ্বাস্তু জীবন যাপন করছে, তাদের থেকে ওই করশালী গ্রামের মুসলমানগণ সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলকে সেই মুহাম্মদ বিন কাসিমের সময় থেকে নিয়ে যুগ যুগ ধরে আলেম, উলামা, আরিফ, পীর, মাশায়েখ, ওলি আউলিয়াদের চোখের পানি, তাহাজ্জুদের মুনাজাত আর উম্মতের জন্য তাদের কান্নার কারণে যুগ যুগ ধরে এই অঞ্চলের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করে রাখছেন। এই অঞ্চলে আমরা কখনোই নোটিস করি না, কখনোই আমরা এটা অনুভব করি না যে প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় রাত ৩টার সময় যখন সারা দুনিয়া ঘুমিয়ে যায়, যখন সারা প্রকৃতি ঘুমিয়ে যায়, গাছের পাতাগুলো নীরব হয়ে যায়, রাস্তাঘাটের ধুলোগুলো কুয়াশার আবরণে জমে যায়, যখন পাখি ডাকা রাতগুলো, রাতের লাইটগুলো, রাতের বাজারগুলো, রাতের চিৎকার করা কুকুরগুলো ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়, তখন আল্লাহর নিষ্পাপ একদল বান্দা, যাদের বয়স এখনো 15 বছর হয় নাই, সেই সমস্ত শিশু কিশোরেরা রাতের 3টা, 3:30, 4টার সময় উঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন সামনে নিয়ে তিলাওয়াত করতে বসে যায়। তখন চারদিকে নীরবতা, শুধুমাত্র আল্লাহর ফেরেশতারা জেগে আছে। কে কোথায় এই নীরব রাতে আল্লাহকে ডাকছে? কার চোখের পানি আল্লাহর ভয়ে ঝরছে? কে আল্লাহর মুহাব্বতে কাঁদছে, চিৎকার করে জিকির করছে আল্লাহ 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 বলে, মনের আকুতি ভরা, মনের মুহাব্বত ভরা ভালোবাসা দিয়ে কে কোথায় আল্লাহকে ডাকছে? ফেরেশতাগণ সেইগুলো পর্যবেক্ষণ করার জন্য ঘুরতে থাকে। তারা যখন চারদিকে ঘুরতে থাকে, তখন আমাদের এই অঞ্চলের, আমাদের এই নিষ্পাপ শিশুরা, আমাদের এই অঞ্চলের মায়ের সন্তানেরা, বাবার সন্তানেরা হিফজখানার মধ্যে ঘুম থেকে উঠে যায় এবং কুরআন সামনে নিয়ে তেলাওয়াত করতে শুরু করে বলতে থাকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি বলে? হে আল্লাহ, মরদুদ বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের অনিষ্ট থেকে আপনার পানাহ চাচ্ছি।
এবার বলেন, যেই সমস্ত শিশুদের কোনো গুনাহ নাই, গুনাহ বুঝে না, হারাম চেনে না, হালাল ছাড়া আর কিছু খায় না, এই সমস্ত শিশুরা যখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর পানাহ চায়, তাহলে কি শুধু এই শিশুদেরকে আল্লাহ পানা দেন, না সমগ্র জাতিকে পানা দিয়ে দেন? সমগ্র জাতিকে পানা দিয়ে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা আবাসিক কওমি মাদ্রাসার মধ্যে আলেম হাফেজ ছাত্রগণ ঘুম থেকে উঠে যায়, উস্তাদগণ ঘুম থেকে উঠে যায়, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির তাসবিহ তাহলিল শেষ করে আল্লাহর দরবারে সিজদা করে তারা মুনাজাত করে বলতে থাকে, তারা বলে, আল্লাহ সবার আগে আপনি আমার এই দেশটাকে সুন্দর রাখেন, এই দেশের মানুষকে সবাইকে নামাজি বানায় দেন, এই দেশের সকল মানুষকে সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, এই দেশের সকল যুবকদেরকে জুয়া নারী সিনেমা নাটক এইসব থেকে দূরে রাখেন, নেশাদ্রব্য থেকে যুবকদেরকে আল্লাহ দূরে রাখেন। কারা দোয়া করে? ও ভাইরা আমার, আজকে এই মাহফিল যারা করছে, আজকে এই মাদ্রাসাগুলো যারা চালাচ্ছে, আজকে এই মসজিদের মধ্যে যারা নামাজ আদায় করছে, মসজিদের মধ্যে যারা জুমা আদায় করছে, তাবলীগের দাওয়াত নিয়ে যারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকছে, তারা আল্লাহর পথে আপনাকে ডাকছে, আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিচ্ছে, শেষ রাতে আবার ঘুম থেকে উঠে আপনার জন্য দোয়া করছে, আর আপনি আপনার সন্তানকে সেই হুজুরের কাছে মাদ্রাসার কাছে দিয়া নিরাপদ হয়ে ফজর চলে যায়, সূর্য উঠে যায়, আপনার ঘুম থেকে ওঠার সময় হয় না, আপনি ঘুম থেকে জাগতে পারেন না। কোনদিন কোন হুজুর, কোনদিন কোন মাদ্রাসার মুতামিম, কোনদিন কোন মসজিদের খতিব ইমাম সাহেব আপনার কাছে কি কৈফিয়ত চেয়েছে যে আপনার ছেলেকে তো 3টার সময় উঠিয়ে আমাকে পড়াইতে হয়, আপনি সূর্য ওঠার পরে ঘুম থেকে কেন ওঠে? এই জবাব চেয়েছে আপনাদের কাছে? কিন্তু তারপরেও ভাইয়েরা আমার, অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক ব্যাপার হলো, আমাদের এই অঞ্চলের মধ্যে কাপড়ের দাম বাড়লে 200 টাকা। বলেন না, আপনারা বলেন নাই যে হুজুর কাপড়ের দাম বাড়ায় দিছে? কাপড়ের দাম বাড়লে 200 টাকা। হুজুর মসজিদের ইমাম সাহেব 2 মিনিট পরে আসলে 2 টাকা, নামাজ 2 মিনিট পরে করলে 2 টাকা, খতিব সাহেব বয়ান 5 মিনিট আগে ছেড়ে দিলে মনে হয় দাওয়াত আছে, বয়ান 5 মিনিট পরে চললে মোল্লা মানুষ পরের উপরে খায়, পরের উপরে পেট পালে, সময়ের কোন হিসাব আছে? সময়ের হিসাব নাই। মোল্লা তো কে বলতেছে জানেন? যেই লোকটা বঙ্গবাজারে 42 ইঞ্চি টিভি অথবা 74 ইঞ্চি প্লাজমা, কি কয় মনিটর না কি কয় এটাকে, ডিসপ্লে যেখানে আছে, এখানে আসরের নামাজের পড়ে গিয়া বসে রাত 10টা অথবা 11টা এখান থেকে বের হয়, তারপরে ফোন দেয় বাড়িতে, বাড়ি বলি তো কি করবো, তখন বইয়ে থাকতে তুমি ঘুমাই, ঘুম বাংলায়, ঘুম বাংলায় করে বলে বকা দেই, বলে কি জানি কইসলে। সেই লোকটা মসজিদে আসতে তার কাছে 5 মিনিট সময়ের এত দাম হয়ে যায়। যদি এই জাতি ওই 5 মিনিট সময়ের দামকে দিয়া তার পুরো 24 ঘন্টার দাম দিত, তাহলে এত দিনে এই দেশ আমেরিকার পিছিয়ে ফেলা যেত। আপনারা সবাই ঠিক কইতেছেন, কিন্তু সামনের শুক্রবার এই মসজিদে গিয়া খতিব সাহেব যখন বয়ানটা 10 মিনিট দেরি করবেন, আর যখন এই আরেকজন এখানে হুজুর জাস্টায় নামাজ পড়ান, তখন কেউ দাঁড়ায় বলবেন না যে কেন তুমি এই কথা বলছো, তোমার একা ভালো না লাগলেও আমরা এখানে যারা বসে আছি সবার ভালো লাগছে, আমরা সবাই হেদায়েত চাই, হেদায়েতের জন্য কথা শুনছি, তোমার ভালো লাগে না সেইটার ব্যবস্থা তুমি করবা, কিন্তু আমরা দিনের কথা শুনতে চাই, এইখানে তুমি কেন বাধা দেওয়া, এই কথা কিন্তু কেউ বলবে না। তখন কি বলবেন জানেন? তখন আপনারা মসজিদ কমিটি হয়ে যাবেন, তখন আপনারা পিওনো হয়ে যাবেন, ইউনো হয়ে যাবেন, নেতা হয়ে যাবেন। বলবেন কি, তবলিগে যখন 2 দলের মধ্যেই কাজে লাগছে, তাহলে 2টারই কাম বন্ধ। হুজুরের কি করবেন? হুজুর একটু মূর্খ মানুষ তো বুদ্ধে শুনলে চলানো লাগে, আর হেডারে কি করবেন? আচ্ছা সামনে থেকে হুজুরে কয়ে জানলে
এই মুনাফিকি চরিত্র ছাড়েন যদি জাতি হিসেবে উন্নত হতে চান, যদি নিজের সন্তান নিজেকে জান্নাতের পথে নিতে চান, যদি নিজের জীবনকে উন্নত করতে চান, যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হতে চান, যদি কেউ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বিনা হিসেবে জান্নাতে যেতে চান, তাহলে ওই মুনাফিকি মার্কা চরিত্র ছেড়ে দিতে হবে। দেখেন কালকে সকালবেলা উঠে বললেন না যে আব্দুল্লাহ হুজুরের ছোট ভাই আমরা মুনাফিক দেখে গেছে। আমি কিন্তু মুনাফিক বলি নাই, বলছি মুনাফিকি মার্কা চরিত্র। ভালো করে কাম করে শুনেন, মুনাফিক বলি নাই, কি বলছি? মুনাফিক মার্কা চরিত্র। আপনি যখন কেউ বলে বাঘের মতো, তাহলে কি বাঘ বলে না বাঘের মতো কয়? কেন এই কথা বলতেছি? বড় বিপদে আছে। যেখানে মানে জুমার মসজিদে বা কোনো জায়গায় আলোচনা করলে সাধারণত আমি চেষ্টা করি কাউকে আঘাত না করতে। এরপরেও পরের দিন দেখা যায় যে কথা আমি বলি নাই, মানুষ আমার ফোন দিতে, হুজুর আপনি বলে এই কথা বলছেন। এই জন্য আপনাদেরকে স্মরণ করে দিতেছি, কাউকে মুনাফিক বলি নাই, বলছি এটা মুনাফিক মার্কা চরিত্র। তাহলে যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের তিলাওয়াতের কারণে, কুরআনের আলোচনার কারণে, কুরআনের মাহফিলের কারণে, কুরআনের ধারক বাহকদের কারণে, কুরআনের মুফাসসিরিনদের কারণে, কুরআন এবং হাদিসের মুহাদ্দিসিন মুফাসসিরিনদের রাতের নির্ঘুম কান্নার কারণে নিরাপদে রেখেছেন, সেই জাতির মধ্যে যদি কেউ বলে হুজুররা কি করছে সমাজের জন্য, তাহলে বুঝতে হবে এটা হুজুর বিদ্বেষ না, এটা ইসলাম বিদ্বেষ। এটা হুজুর বিদ্বেষ না, এটা হুজুরের সাথে কোনো সমস্যা না। এই সমস্যা হলো কার সাথে? ইসলামের সাথে। আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা নুক্তা দিয়ে নিচ্ছি। এই একটা নুক্তা শেষ হইল যে এই জাতি আসলে সুস্থ এবং শান্ত আছে কি কারণে? কোরআনের তেলাওয়াতের কারণে। এবার আপনারা প্রশ্ন করেন, আপনার ঘরে কয় মিনিট গড়ে প্রতিদিন তেলাওয়াত হয়? যদি মনে করে থাকেন আপনার ঘরে 1 মাসেও 1 মিনিট তেলাওয়াত হয় না, তাহলে ওই সমস্ত হেডস্টার ছাত্রদের প্রতি, শিক্ষকের প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত। কালেকশন না চাইলেও ওইখানে গিয়া কালেকশন দিয়ে আসা আপনার জন্য ফরজ, যদি মুক্তি চান। আর আপনি যে বলবেন হুজুররা ভিক্ষা করতে বাইরে হয়ে গেছে, মানে আপনার শরীরের রাজধানী কল শেষ হয়ে গেছে। 2 নম্বর আরেকটা নুক্তা আপনাদেরকে দেব। আমাদের যত মাহফিলে যাই বিভিন্ন এলাকায়, যাওয়ার পরে 3টা জিনিসের বয়ানের দাবি আসে। কয় জিনিস? হুজুর সুদ ঘুষের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে বয়ান করবেন 1 নম্বর। 2 নম্বর মা বাবার হক নিয়ে বয়ান করবেন। কি নিয়ে? মা বাবার হক।